পড়াশোনায় মন ছিল না ছেলের। মা চেয়েছিলেন বাস্তব অভিজ্ঞতা থেকে জীবনের পাঠ নিক সে। তাই একটা ভাজাভুজির দোকানে কাজ করতে পাঠিয়ে দেন ছেলেকে। তারপরে সেই ছেলে এমন কাজ করে দেখালো যাতে চমকে গেলেন মা নিজেই। কি সেই কাজ, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। চীনের বাসিন্দা সেন নামের 17 বছরের ওই কিশোর মায়ের কথায় প্রভাবিত হয়েছিল। তার মা চেয়েছিলেন কঠোর পরিশ্রম করে জীবনের কঠিন ও বাস্তব পরিস্থিতির জন্য ছেলেকে তৈরি করতে, আর সেই জন্য তাকে ভাজাভুজি বিক্রি করতে উৎসাহ দিয়েছিলেন। ছেলেও নিরাশ করেনি মাকে। মাত্র 10 দিনের মধ্যে 10,000 ইউয়ান বা ভারতীয় মুদ্রায় প্রায় 1 লক্ষ টাকার বেশি উপার্জন করে মায়ের হাতে তুলে দেয় সেই ছেলে। এরপরে সে স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে। সেনের মা দেং 3 বছরেরও বেশি সময় ধরে ঝেজিয়াং প্রদেশের জিয়াক্সিংয়ে একটা রাস্তার স্টলে ভাজা মুরগি বিক্রি করেন। তিনি বিশ্বাস করেছিলেন যে ছেলেকে কাজের পরিবেশের বাস্তবতার সঙ্গে পরিচয় করালেই পুঁথিগত শিক্ষার বদলে আসল শিক্ষা নিতে আগ্রহী হবে সে। তাই দেংয়ের কাছে তার ছেলে যখন রান্নার স্কুলে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করে, তখনই তিনি সেনকে বাস্তব জীবনের বাধা মোকাবিলা করে অর্থ উপার্জনের নির্দেশ দেন। দেংয়ের নির্দেশ মতো সেন একটা বৈদ্যুতিক বাইকে জলখাবারের স্টলে রূপান্তরিত করে এবং তার মাকে অবাক করে দিয়ে অবিলম্বে কাজ শুরু করে। সেন সংবাদ মাধ্যমকে জানিয়েছে সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই খাবার তৈরি করতে শুরু করত। 13 কিলোমিটার পথ পেরিয়ে খাবারের স্টল খুলে সারা সন্ধ্যা ও রাতে ব্যবসা করে রাত 3টেয় বাড়ি ফিরত। দেং জানিয়েছেন তার ছেলের আপাতত লক্ষ্য একটা বৈদ্যুতিক সাইকেল কেনা, তার জন্য ব্যবসা থেকে যথেষ্ট অর্থ উপার্জন করা। আপাতত সেনের এই কাণ্ডে অবাক হয়েছে নেটপাড়া। সত্যি বছরের পর বছর ধরে চীনারা গোটা পৃথিবীকে এটাই শিখিয়ে এসেছে যে জীবনে সব থেকে বেশি প্রয়োজন হলো অর্থ উপার্জন করা সৎ উপায়ে, তা সে যেভাবেই হোক না কেন। আর তারই চাক্ষুষ প্রমাণ দিয়ে দিল এই সেন, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।